এসডি অফিসিয়াল। মিমিকে আমি শান্ত সুরে বলি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করে দিও। মেয়েটি আমার কথা শুনে কিছুক্ষণের জন্য থ মেরে গেল মনে হচ্ছে। পর মুহূর্তেই নিজেকে কিছুটা স্বাভাবিক করে ভাঙা কণ্ঠে বলল, হঠাৎ এই কথা বলছো যে? এই তো 1 সপ্তাহ আগেই বললে আমার ওই সমস্যা তুমি ঠিক মানিয়ে নিতে পারবে, আর পরিবারকেও মানাতে তেমন সমস্যা হবে না। মিমির কথায় আমি কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ নীরবতার পর আচমকাই বলে উঠি, মিমি, আমি তোমাকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। আর তখন হয়তো আবেগের বশে অনেক কিছুই বলে ফেলেছি। আর তাছাড়া হুট করে তোমার ওই মন খারাপের মুহূর্তে আমি যদি তখনই না করতাম, তাহলে তুমি আরো বেশি মন খারাপ করতে। তুমি একবার বাস্তবতার দিকটাই খেয়াল করো। যখন আমার পরিবার কোনো সূত্র জানতে পারবে, তখন স্বাভাবিকভাবে তারা মুখের উপর না করে দিবে। আমি তোমাকে আমার পরিবারের কাছে অপমানিত হতে দিতে পারবো না। এই বলেই আমি মাথা নিচু করে থেমে যাই। আর চোখে মিমির দিকে তাকিয়ে খেয়াল করি, মেয়েটির চোখ অশ্রুতে টলমল করছে। এই বুঝি চোখের ধারা বয়ে যাবে, কিন্তু সেই সুযোগ না দিয়ে নয়ন দুটো আমার থেকে খানিকটা আড়াল করে হাতে থাকা টিস্যু দিয়ে মুছে ফেলল সে। ঠিক বলেছ। আর তাছাড়া আমিও বা কেমন মেয়ে বলো তো? তোমার মতো এমন প্রতিষ্ঠিত এক বয়ফ্রেন্ড পেয়েছি, এটাই শুক্রিয়া। আমি না হয় মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারবো না, তাই বলে নিজের ভালোবাসার দোহাই দিয়ে তোমাকেও তো জোর করার অধিকার আমার নেই। আমি ব্যর্থ আশায় বুক বেঁধেছিলাম, আমাকে মাফ করে দিও। আজকে তাহলে আসি, আমার শরীরটা কেমন যেন ভালো লাগছে না। এই বলে পার্কের ব্রাঞ্চ থেকে মুহূর্তে উঠে গেল এবং সাথে সাথে সামনের দিকে হাঁটা দিল। আমি মিমির দিকে তাকিয়ে ভালোভাবে আঁচ করতে পারছি মেয়েটি চলার পথে নিশ্চুপ কান্নায় নিজেকে আটকে রাখার চেষ্টা করছে। এই প্রথম আমি ওকে এগিয়ে দিইনি, অথচ অন্য দিনগুলোতে ঠিকই রিকশায় উঠিয়ে রিকশাওয়ালার ভাড়াটাও সাথে সাথে দিয়ে দিতাম। ঘটনা 1 মাস আগের। সেদিন হঠাৎ করেই মিমি আমাকে বলে যে ওর নাকি পেটে মাঝে মধ্যেই প্রচণ্ড ব্যথা হয়। যদিও মেয়েটি বেশ লজ্জাপতি, কেননা ওর সাথে আমার গত 4 বছর ধরে সম্পর্ক থাকলেও নিজের ব্যক্তিগত শারীরিক কোনো কিছুই আমাকে শেয়ার করেনি কখনো। তাই বিষয়টিকে আমি সিরিয়াস ভেবে তখনই বলি ডাক্তারের শরণাপন্ন হতে। আর গত 1 সপ্তাহ আগে যখন চূড়ান্ত রিপোর্ট হাতে আসে, তখন সে আমাকে ফোন দিয়ে কেঁদে কেঁদে বলেছিল যে সে কখনোই মা হতে পারবে না। আমি তখন আবেগের বশে সান্ত্বনা দিলেও দিনকে দিন আমার মাথায় ভবিষ্যৎ নিয়ে ভাবনাটা বাড়তে থাকে। গভীর রাত, মোবাইল হাতে নিয়ে বসে আছি। মন বলছে মিমকে একটা কল দেই, কিন্তু পরক্ষণে কোনো এক অদৃশ্য সত্তা আমাকে যেন বারবার বাধা দিচ্ছে। চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। এই মুহূর্তে মনে হচ্ছে আমি অদৃশ্য এক সুতোয় বন্দী হয়ে আছি, কোনো সিদ্ধান্ততেই উপনীত হতে পারছি না। বাবা মা সহ পাত্রীর বাড়িতে বসে আছি। কিছুক্ষণ বাদেই পাত্রীর ছোট বোন এসে পাত্রীর মায়ের কানের কাছে এসে কি যেন বলল। পরক্ষণেই তিনি তার মেয়ের গোপন কথা শুনে খানিকটা লজ্জা পেয়ে আমাদের দিকে তাকালেন। আমার বাবা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন, আসলে হয়েছে কি, আপনারা তো সব জেনে শুনে আমাদের বাড়িতে এসেছেন, এখন আমার মেয়ে আপনাদের সামনে আসতে যাচ্ছে না, মানে ছেলের সাথে একটু আলাদা কথা বলতে চায় আর কি। বাবা মা নিজেদের মধ্যে কিছুক্ষণ দৃষ্টি বিনিময় করে পরক্ষণেই আমার মা হাসি মুখে বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ছেলেদের পছন্দই তো আমাদের পছন্দ, ওর সাথে কথা বললেই হবে। পরক্ষণেই মা আমার দিকে তাকিয়ে ইশারায় ভেতরের রুমে যেতে বললেন। মেয়েটি এখনো আমার দিকে তাকায়নি, উল্টো দিকে তাকিয়েই আমাকে দাঁড়ানো অবস্থায় বলে উঠল, আপনি সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করতে আসছেন তো?
আপনি জানেন আমার সমস্যার কথা? আমি কিন্তু ভবিষ্যতে সন্তান জন্মদানে অক্ষম, মানে মানুষ যেটাকে বলে বন্ধ্যা। মিমির কথা শুনে আমি সামান্য কাশি দিয়ে বলি, সব জেনে শুনে এসেছি। আমার গলার সুর শুনে মুহূর্তেই মেয়েটি নিজের আড়াল করা মুখটিকে আমার মুখের সামনে এনে অবাক হয়ে বলল। এ কি তুমি? আমি সামান্য হেসে বলি, কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? কিন্তু আমার প্রশ্নের দিকে ওর যেন কোনো খেয়ালই নেই। সে যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে সে আমাকে আজ নতুন ভাবে দেখছে। সেদিন মায়ের কাছে যখন মিমের সব কথা বলে দিয়েছিলাম, তখন তিনি প্রথমে সামান্য কষ্ট পেলেও পরে আর দ্বিমত করেনি। আর মায়ের সিদ্ধান্ত যেখানে, বাবার সবকিছু সেখানেই। বাবাকে রাজি করাতে বেগ পেতে হয়নি একটু। মেয়েটি আমাকে এখনো জড়িয়ে ধরে কাঁদছে। হয়তো জীবনের শ্রেষ্ঠ পুরস্কারটি আজ তার হাতের নাগালে। এত ঝড়ঝাপটার পরও ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দে কোনো মেয়ে কি খুশির অশ্রু বিসর্জন না দিয়ে পারবে? হয়তো না, কখনোই না। সত্যি, জীবন কিছু কিছু সময় খুব সুন্দর।